নমস্কার বন্ধুরা, শনিধামে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব 2024-এর সবথেকে বড় ট্রানজিট অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ট্রানজিট সম্বন্ধে। 1 মে 2024-এ প্রায় 12 বছর পর বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে, অর্থাৎ ট্রানজিট করতে চলেছে মেষ রাশি থেকে বৃষ রাশিতে। আমরা কম বেশি প্রত্যেকেই জানি বৃহস্পতি প্রত্যেকটা রাশিতে প্রায় 1 বছর করে থাকে। তাই আজ থেকে প্রায় 12 বছর আগে কিন্তু বৃহস্পতির এই বৃষ রাশিতে অবস্থান ছিল, অর্থাৎ তার প্রভাব হিসাবে আজকে আমি আলোচনা করব বৃষ রাশির ক্ষেত্রে কী রকম যাবে এই 1 বছর, অর্থাৎ 1 মের পর থেকে বৃষ রাশির ক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে এবং কি উপায় করলে তারা জীবনে উন্নতি লাভ করতে পারে এবং বিভিন্ন বাধা বিপত্তি থেকে তারা বেরিয়ে আসতে পারে। তাই বন্ধুরা, বিস্তারিত আলোচনা না করে আজকে আমরা জেনে নিই বৃহস্পতির বৃষ রাশিতে যে ট্রানজিটটা হচ্ছে তার প্রভাবে বৃষ রাশির ক্ষেত্রে কি ধরনের যাবে এবং কি এমন উপায় করবে। তো প্রথমেই বলে রাখি, যেহেতু বৃষ রাশি একটা শৌখিন প্ল্যানেট অর্থাৎ শুক্র, আমরা জানি শুক্র হচ্ছে লাক্সারিয়াস। আমি এর আগেও আলোচনা করেছি, শুক্র হচ্ছে পৃথিবীতে যা কিছু সুন্দর আছে তার প্রতিনিধিত্ব করে হচ্ছে শুক্র, এবং এই শুক্রের ঘরে বৃহস্পতির অবস্থান, দেবগুরু বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত পজিটিভ ধরা হচ্ছে। বিশেষ করে যখন সেটা রোহিণী নক্ষত্রের সঙ্গে কানেকশান হবে সেখানে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। কারণ কি, তখন রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র, তাই চন্দ্র আর বৃহস্পতির কানেকশানটা এখানে কিন্তু গজকেশরী একটা যোগ ক্রিয়েট করবে, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে বৃহস্পতির এই ট্রানজিটটা বৃষ রাশিতে অত্যন্ত পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করবে। এছাড়াও যেহেতু লাক্সারিয়াস প্ল্যানেটের ঘরে বৃহস্পতির একটা কানেকশান তৈরি রয়েছে, যারা ধার্মিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছে, যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে বা মোটিভেশনাল স্পিকার, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ টাইম হবে। এবং যেহেতু শুক্র আর বৃহস্পতির একটা কানেকশান হচ্ছে, আবার মাঝখানে চন্দ্রের সঙ্গে একখানা বৃহস্পতির কানেকশান হচ্ছে যখন রোহিণী নক্ষত্রে ট্রানজিট করছে, এই টাইমিংটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা রেজাল্ট করবে। এবং মিডিলে সে বৃহস্পতির চালটা বদলাবে, অনেক ক্ষেত্রে অস্ত যাচ্ছে, সেই ক্ষেত্রে কিছু কিছু সময় কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। এবং যেহেতু বৃষ রাশিতে 12 বছর পর বৃহস্পতি আগমন করছে, ওভারঅল যদি আমরা বিচার করি, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করবে। এছাড়াও যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করবে। যারা গান বাজনা, অ্যাক্টিং, অথবা যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রয়েছে, সরাসরি অ্যাক্টিং বা টেলিভিশনের সঙ্গে যুক্ত রয়েছে, বা সোশ্যাল মিডিয়াতে একটা ভালো পজিশান প্লে করে রয়েছে, তাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ টাইম। এবার অনেক ক্ষেত্রে দেখা যাবে কিছু কিছু ব্যক্তি কিন্তু এই সময় নেগেটিভ রেজাল্ট পেতে পারে। সেক্ষেত্রে যদি বৃহস্পতির অবস্থান তাদের নেগেটিভ অবস্থায় থাকতে পারে, যেরকম রাহুর সঙ্গে কানেক্টেড হতে পারে, কেতুর সঙ্গে কানেক্টেড হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে নেগেটিভ ফল পেলেও পাওয়া যেতে পারে। কিন্তু ওভারঅল বিচার যদি আমরা করি, এই সময় কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটটা 1 মের পর থেকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট হবে বৃষ রাশির জন্য। এবং যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত বা অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত, অথবা যারা মোটিভেশনাল স্পিকার বা ধার্মিক জিনিসটাকে প্রচার করে চলেছেন এবং কর্মের দিকে পজিটিভ, তারা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। এবং রেমেডি হিসাবে এই দিনকে যতটা পারবেন বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপটা জ্বালানো এবং সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালি পড়া সন্ধ্যাবেলা করে অত্যন্ত পজিটিভ হবে। এবং যদি সম্ভব হয় প্রতি বৃহস্পতিবার কিন্তু হলুদের টিকা কপালে ধারণ করা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এটা একটা রেমেডি গেল। এছাড়াও প্রতি বৃহস্পতিবার কম করে যদি 26টা বৃহস্পতিবার আমরা যদি হলুদ দান করতে পারি কোনো মন্দিরে, অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন।
উইদাউট ব্রেক করে আপনারা যদি 26টা বৃহস্পতিবার দিন যদি হলুদ দান করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য পজিটিভ রেজাল্ট হবে। এছাড়াও যারা পূজারী আছে, যেরকম কোনো মন্দিরে যদি কোনো পূজারী থাকে, তাকে কিন্তু বস্ত্র দান করাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট হবে। এইটা কিন্তু বিশাল পজিটিভ একটা রোল প্লে করছে। এবং চেষ্টা করবেন মিষ্টি যদি কাউকে বিতরণ করতে পারেন, বৃহস্পতিবার করে মিষ্টি বিতরণ করা বা কোনো মন্দিরে মিষ্টির ভোগ দেওয়ানো অত্যন্ত পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করবে আপনার লাইফে। বন্ধুরা, জীবনে কোনো কিছু যদি পেতে হয় আমাদের কিন্তু বিশেষ বিশেষ কিছু নিয়মকানুন পালন করতে হয়। অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে আমাদের ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু আমি বারবার বলি যে কর্মের দ্বারা কিন্তু ভাগ্য পরিবর্তিত হয়। তাই আমরা যদি কিছু প্রতিনিয়ত যদি বিভিন্ন ক্রিয়ার মধ্যে থাকতে পারি, আমাদের জীবনে কিন্তু হঠাৎ করে আসা বাধা বিপত্তি থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। আর যেহেতু বৃহস্পতি হচ্ছে ফাইন্যান্সের কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ বটে, তো সেখান থেকে আমরা যদি বৃহস্পতিবার দিনটা মেনটেন করতে পারি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। অনেক ক্ষেত্রে বৃহস্পতিবার দিন নিরামিষ ভোজন করাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হবে। তাহলে উপায়ের মধ্যে হচ্ছে বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপ জ্বালানো, মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করা, এছাড়াও যারা পূজারী রয়েছে তাদেরকে বস্ত্র দান করা। এছাড়া 26টা বৃহস্পতিবার দিন আপনারা যদি উইদাউট ব্রেক করে হলুদ দান করতে পারেন অত্যন্ত পজিটিভ রেজাল্ট হবে। এবং গরুকে যদি মিষ্টি গুড় খাওয়াতে পারেন বৃহস্পতিবার দিন করে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। তাই বন্ধুরা, ওভারঅল বিচার করে এই যে বৃষ রাশিতে বৃহস্পতির যে ট্রানজিটটা হচ্ছে প্রায় 12 বছর পর অত্যন্ত পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করবে বৃষ রাশির জন্য। তাই বন্ধুরা, নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন এবং প্রতিনিয়ত মন্দির দর্শন করুন এবং সেখানে গিয়ে মাথা ঠুকে নমস্কার করুন। আপনাদের জীবনের অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। জয় দেবাদিদেব শনি মহারাজের জয়।